গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই। ওইখানে জনতা উচ্চ বিদ্যালয় স্কুলের বেশ কিছু ছাত্রীদের শিক্ষক অনেক মারধর করে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তো সেই ক্ষেত্রে আজকে সকালে আমাদের সিনিয়র কয়েক সাংবাদিক আর আমি সাথে ওইটা তথ্য সংগ্রহ করতে ওই স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার পরে কিছু টিচারদের বক্তব্য নেই। তখন ছাত্রদের বক্তব্য নিতে ওইখানকার কয়েকজন দল হয়ে বিতর্কিত হয়ে উস্কিয়ে দিয়ে ছাত্ররা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। ওইখানে গ্রুপিং হয়ে গেছে, কিছু টিচার চাচ্ছে এটা মানববন্ধন হবে, আবার অভিভাবকরা চাচ্ছে এটা মানববন্ধন করবে, তাদের যারা ভুক্তভোগী তারা মানববন্ধন করতে চাইছে। কিন্তু ওইখানে গিয়ে দেখি দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ চাচ্ছে মানববন্ধন হইতে, আর একটা গ্রুপ বলতেছে না, এটা মানববন্ধন করবে না। তারপরে তারা ছাত্রদের হুকুম দেয় আমাদের সাংবাদিকের উপর, পরে হুকুমের দেওয়ার পরে আমাদের সাংবাদিকের উপর হামলা করে। আজকে যে দশম শ্রেণীর যে কতিপয় ছাত্রের মাধ্যমে যে একটা ঘোলাটে পরিবেশ হয়েছে, এটার জন্য আমি সরি দুঃখিত। আমি সাংবাদিক বাবাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে এরকম ঘটনা ইতিপূর্বে স্কুলের মাঝে কোনোদিন ঘটে নাই, আর যেন আমার সামনে যেন এরকম ঘটনা না করে সাংবাদিক বাবাদের কাছে আমি খুবই দুঃখিত। গতকালকে আমি বিভিন্ন সোর্স মারফত জানতে পারি, আমাদের এর মধ্যে সাংবাদিক ভাইয়েরা ফোন দিয়েছিল যেরকম আমাদের এই জনতা উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক, খণ্ডকালীন শিক্ষক, বেশ কিছু ছাত্রছাত্রীকে ব্যাট দিয়ে বেত্রাঘাত করেছে এবং তার মধ্যে 2 জন অথবা 3 জন ছাত্রছাত্রী হসপিটালাইজড হয়েছে। আমি আবার ওনাকে ফোন দিয়ে বলছি যে যেই শিক্ষক করছে ওর কাগজপত্রগুলো রেডি করেন, আমি আগামীকালকে যাব, গিয়ে আমি দেখব। তারপরে আর আপাতত ওনাকে আপনার কোনো করবেন না, মানে ক্লাসে বা ওরকম কোনো হ্যাঁ স্কুলে না সেটা ওনাকে কোনো ক্লাস দিবেন না আর কি। এই মানববন্ধন করতে গিয়ে তারপরে তো আমি খবর পেলাম যে এরকম যে সাংবাদিকদের উপরে আঘাত করা হচ্ছে। এই খবর পেয়ে আপনাদের রিয়াজ ভাই মনে খবর দিছে। আমি তারপরে ইউনো স্যার বললো যে এরকম ঘটনা একটু দেখেন। পরে আমি খবর নিলাম, খবর নিয়ে শুনলাম যে ঘটনা এটা সত্যি। পরে আমি তো তারপরে আসার পরে তো এই ছাত্রদের সঙ্গে কথা বললাম। তো ছাত্রদের সঙ্গে কথা বলার পরে ছাত্ররা যে কোনো কারণে তাদেরকে মিসগাইডেড আমার কাছে যেটা মনে হয়েছে। সাংবাদিকদের গায়ে যে তারা হাত দিছে এটা তো একটা গর্হিত অপরাধ করছে, এটা তো কোনো সন্দেহই নাই। এটা ছাত্ররাও তো এই জিনিসটা অনুধাবন করতেছে, রিয়েলাইজ করতেছে, সেটা নিয়ে কোনো নেই। আর এইটার বিরুদ্ধে তদন্ত তো অবশ্যই হবে এবং অ্যাকশনও হবে। কিসের শিক্ষক কীভাবে তারা আসতেছে, কীভাবে সে ক্লাসে যায় এবং তার কী সমস্যা, কেন সে ছাত্রীদের গায়ে আমি তো দেখছি ছাত্রীটাকে যেভাবে পিটাইছে, তার পিঠের ছবিগুলো আমার কাছে আছে। স্কুলে পড়তে পারছে, এবার লাঞ্চে এর মায় খাবার দিছে, খাবার খাইয়া পরে লাঞ্চে ঢুকছে পরে মাস্টারের পড়া 2-3 দিন ধরে বলে হেডমাস্টারে বলতেছে যে মাস্টারের পড়া পারে না গা, বুঝে না গা, কোনো ছাত্রীর পড়া বুঝে না গা, আস্তে আস্তে বলে মানে হেডমাস্টারে বলছে পরে বলে হেডমাস্টারে একটা বিচার দিল কে এই জিদ দেখে ফলান্তরে মাইরা করে লাইছে, অজ্ঞান করে লাইছে। আমার মেয়ের মাইরা অজ্ঞান করে লাইছে। আমার মাইয়া একটু হার্টের দুর্বল আছে, আমার মাইয়া এনে দাঁত লাগিয়ে গেছে গা, কোনো মাস্টারে পদক্ষেপ নেই নাই গা। পরে ছাত্রীরা এই অবস্থা দেখা মেডিকেল লয়ে গেছে, কোনো ম্যাডামও নিয়ে যায় নাই গা। স্যারেদের আগের দিন পড়া দিছে, আমরা কেউ জানতাম না কি পড়া দিছে। তারপরে আজকে আইসা বলতেছে কারা কারা পড়া মানে পড়া জিগাইব। পরে স্যার বলতেছে আমরা তো জানতাম না কি পড়া দিছে, আমরা জানি না কেউ। আমরা বলতেছি আমরা তো জানি না কি পড়া দিছে, না পড়া জানো না কেন, পড়া দিছি, যারা যারা পারো না ওদের মার দিব।